সবচেয়ে সহজে আর খুব কম সময়ের মধ্যে কি করে মুচমুচে আর ভেতরে রসালো তালের বড়া বানানো যায়, আজকে আমি সেই রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই তালের বড়া বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজে তাল নিয়েছি। আপনারা যখন তাল কিনবেন অবশ্যই এরকম কালো রঙের দেখে কিনবেন, তাতে তালটা কিন্তু বেশ মিষ্টি হয়। এরপরে প্রথমে তালটাকে ধুয়ে খুব ভালো করে চারিদিকের খোসাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিলাম। খোসাগুলোকে সমস্ত ছাড়িয়ে নেওয়ার পরে আমি তালটাকে এবার তিনটে আটির অংশটাকে বার করে নিলাম। এরপর তালের আটিগুলোকে একটুখানি আস্তে আস্তে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিলাম, যাতে করে তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসে। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি, ভালো করে হাত দিয়ে মেখে মেখে তালের রসটা একটু নরম মতো করে নিয়েছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে আমি তালের পাল্পটা পুরোটাই বের করে নিলাম। আপনারা চাইলে ঝুড়ির সাহায্যেও এই তালের রস বার করে নিতে পারেন। এরপর পুরো তালের পাল্পটা বা তালের রসটা বার করে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম 25 গ্রাম মতো সুজি, এটা ছোট দানার সুজি ছিল, আর দিয়ে দিলাম 20 গ্রাম মতো চালের গুঁড়ো আর 20 গ্রাম মতো ময়দা, আর দিয়ে দিলাম 20 গ্রাম অথবা 3 চামচ মতো গুঁড়ো চিনি। আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি কারণ তাতে চিনিটা অনেক ভালোভাবে গলে যাবে আর মিক্সড হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। যেহেতু এটা তালের বড়াটা মিষ্টি হবে, তার জন্য নুন দিলে সেই মিষ্টত্বটা একটু ব্যালেন্স হবে, তার জন্য দিয়ে দিলাম 25 গ্রাম মতো কোরানো নারকেল কোড়া। এরপর সমস্ত উপকরণগুলো প্রথমে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে তালের বড়ার স্বাদ কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর তালের পাল্পটাকে এরপর উপকরণের সাথে ফেটাতে থাকলাম। যত ফেটানো ভালো হবে তালের বড়া ততই নরম হবে আর ফোলা হবে। তাই এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তালের বড়া, তাহলে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি। এই মৌরি দিলে তালের বড়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, তার জন্য মৌরিটা আমি ব্যবহার করলাম। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর দেখুন, এই ফেটানোর ফলে এই তালের পাল্পটা অনেক বেশি নরম আর ফ্লাফি হয়ে গেছে। এরপরে এটাকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো সাদা তেল, আপনারা আর একটু বেশিও দিতে পারেন। তারপরে আঁচটাকে মিডিয়াম রেখে আর তেলটা মিডিয়াম গরম হলে আস্তে আস্তে করে আমি তালের বড়ার অংশগুলো ছাড়তে থাকলাম। এইভাবে প্রত্যেকটা তালের বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি ভাজতে থাকলাম। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন, এখানে হাই করবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তালের বড়া, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারের হচ্ছে এই বড়াগুলো। ভাজা হয়ে গেলে এবার আস্তে করে তুলে নিলাম একটা প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে। ওই একইভাবে আবার কয়েকটা বড়া আমি ভেজে নেওয়ার জন্য
তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে অতি সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। এরপর ওই একইভাবে আরও কয়েকটা বড়া ভেজে আমি তুলে নিলাম। খেয়াল রাখবেন বড়াগুলো যেন ডুবো তেলে ভাজা হয়, তাহলে বড়াগুলো কিন্তু খুব মুচমুচে আর সুন্দর তৈরি হবে। আর চেষ্টা করবেন আপনারা যাতে চিনিটার গুঁড়ো ব্যবহার করতে। চিনি দিলে সেটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে তালের মধ্যে তারপরে আপনারা সেটাকে ময়দা বা সুজির সাথে মিশিয়ে তবে করবেন। আর চিনিটা যদি ভালোভাবে না গলে তাহলে সেক্ষেত্রে কিন্তু কড়াইয়ে লেগে যাবার সম্ভাবনা থাকবে বড়াগুলো, তাহলে ভাজার সময় কিন্তু সেগুলো ভালো করে ভাজা যাবে না, আটকে যাবার সম্ভাবনা থাকবে কড়াইতে। আর আরেকটা ট্রিক্স হলো তাল ঘষবার সময় আপনারা কিন্তু বেশি জলের ব্যবহার করবেন না, তাহলে সেক্ষেত্রে তালটা কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনারা জল ব্যবহার করেন তাহলে খুব অল্প পরিমাণ করবেন। আর জলটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা কাপড়ে বা ছাঁকনির ওপরে তালের পাল্পটাকে খানিকক্ষণ রেখে দেবেন, তাহলে জলটা ঝরে গেলে সেই ভাবটা, তেতো ভাবটা আর থাকবে না। দেখুন তালের বড়াগুলো কিন্তু যতটাই ওপরে খাস্তা হয়েছে ভেতরটা ততই কিন্তু নরম আর রসালো রয়েছে। এইভাবে খুব সহজেই আপনারা তালের বড়া তৈরি করে নিতে পারেন আর সকলকে পরিবেশন করতে পারেন। একে একে সমস্ত তালের বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে পরিবেশন করলাম। আর যদি এই পরিমাণ অনুযায়ী আপনারা তালের বড়া তৈরি করেন তাহলে কিন্তু সকলেই আপনার তালের বড়া প্রশংসা না করে পারবে না। দেখুন কতটা খাস্তা সুন্দর হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।